নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসেছি চিকেন উইথ এগ এবং ভেজিটেবল দিয়ে একটি চাউমিন রেসিপি দেখাতে। এই চাউমিন রেসিপিটি যেমনই সুস্বাদু খেতে হয় তেমনই কিন্তু কিছুটা হলো হেলদি আছে। জানি চাউমিন ফাস্টফুড, তাও আমি হেলদিভাবে করে দেখাবার চেষ্টা করেছি। চাউমিনটি প্রথমেই তৈরি করার জন্য কড়াতে গরম জল করে নিয়েছি। জলটা গরম করে নিয়ে ওতে একটু লবণ আর তেল দিয়ে দিলাম। লবণটা দিলাম চাউমিনটা যাতে বেশ খেতে ভালো লাগে, আর লবণটা কতটা হয়েছে তা আপনারা একটুখানি চেক করে নেবেন জলেতে। তারপরে একটু তেলটা দিয়ে দিলাম, কারণ একটার সঙ্গে একটা যাতে লেগে না যায় সেদ্ধ হবার সময়। আমাদের এখানে এইরকম চাউমিন পাওয়া যায়, থাক থাক হয়ে, মানে এরকম 5টা থাক আছে। তো আপনাদের ওখানে যেই চাউমিনটা অ্যাভেলেবেল এবং খেতে খুবই টেস্টি লাগে সেটাই কিন্তু আপনারা চুজ করবেন। আমাদের এখানে 2 রকম চাউমিন পাওয়া যায়, একটা সরু একটা মোটা। আমাদের কাছে সরুটাই সবথেকে ভালো লাগে, তাই আমরা সরুটাই সবসময় কিন্তু পছন্দ করে থাকি। অনেকবারই বাড়িতে এই চাউমিন রেসিপিটি বানানো হয়েছে, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম সম্পূর্ণভাবে সুন্দর করে আপনাদের কাছে কিন্তু উপস্থাপনা করতে। আশা রাখছি আপনাদের কাছে এই চাউমিনটা খুব ভালো লাগবে। সেদ্ধ হয়েছে কতটা দেখার জন্য একটুখানি কেটে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মুখের কাছটা করে দেখে নিলাম, পুরোটাই কিন্তু সাদা, তাহলে আমার সেদ্ধ হয়ে গেছে। যদি ভেতরটা একটু কাঁচা কাঁচা টাইপের সাদা থাকতো তাহলে কিন্তু বুঝতে হতো চাউমিনটা আর একটু সেদ্ধ হতে লাগবে। তারপর একটা ঝাঁঝরিতে ঢেলে প্রথমে যে জলটা বেরিয়েছিল সেইটা ফেলে দিলাম। তারপরে কিন্তু ওতে আবার 1 গ্লাস মতন জল দিয়ে ওই জলটাও কিন্তু ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা একটা একটা সুতো সুতো মতন কিন্তু চাউমিনটা রয়েছে। কোনোটার গায়ের সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে না। এইরকমই কিন্তু সুন্দর করে চাউমিনটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, আরও কত সুন্দর করে খেতে হয়। তারপরে এখানে যেহেতু চিকেন দেবো তার জন্য কিন্তু চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি এখানে আধখানা ব্যবহার করেছি বন্ধুরা। সেখানটা আছে আমার এখানে প্রায় 200 গ্রামের মতো। আপনাদের যদি চিকেনের পরিমাণ কিংবা চাউমিন যদি বেশি থাকে সেই অনুযায়ী কিন্তু সবজি, চিকেন এবং ডিম এইগুলো কিন্তু বাড়িয়ে নেবেন, বা কম থাকলে কিন্তু কম করে নেবেন। আর এখানে 2 চামচের মতন কিন্তু আমি ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ময়দার সমানে সমানে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে, অর্থাৎ ময়দা যতটা দেবেন কর্নফ্লাওয়ারে কিন্তু ততটাই লাগবে। এখানে সমস্ত কিছুর সঙ্গে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা বেশি আমি ময়দা বা কর্নফ্লাওয়ার দেবো না, কারণ আমার বেশি কিন্তু মোটা প্রোটিন লাগবে না, সামান্য একটু প্রোটিন হলে কিন্তু হয়ে যাবে। ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম এবং চিকেনটা আমি কিন্তু প্রথমেই সরু সরু করেই কেটে নিয়েছিলাম। সরু সরু করে কেটে নিলে কি বলুন তো, প্রত্যেকটা চাউমিনের যে আমি এক একটা স্পুন আমি মুখে দেবো, তার সাথে কিন্তু চিকেনেরও কিন্তু পিস কিন্তু আমার সাথে যাবে। তার ফলে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তারপরে কড়া গরম করে নিয়েছি, কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম করে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এক একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন এপিট ওপিট করে ভালো করে একবার ভাজা হয়ে গেল, আরও একবার দিয়েছি। তো এরকম অল্প অল্প করে কিন্তু ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। মিডিয়াম টু লো নয়, মিডিয়াম টু হাই রাখলেই কিন্তু বন্ধুরা হয়ে যাবে। যেহেতু চিকেন আমার 15 মিনিট আগে থাকতে ম্যারিনেট করা ছিল, আর যেহেতু একদমই ছোট্ট ছোটো সরু করে কাটা, তার ফলে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এই চিকেন পকোড়াগুলো ভাজা করতে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আগেই বললাম যে এখানে আমি কিন্তু 2টো ডিম ব্যবহার করছি, তো 2টো ডিম ভালো করে কিন্তু লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার ফাটানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি এটা ভেজে নেব। চাইলে যদি আপনারা শুধুমাত্র ডিম দিয়ে বানাতে চান তো চিকেনটা অ্যাড করতে পারেন, আর যদি দুটোই দিতে চান তো এইভাবে কিন্তু করতে পারেন। বা ভেজভাবে কিন্তু একদম নিরামিষভাবে বানাতে চাইলে চিকেন বা ডিম দুটোই কিন্তু বাদ দিয়ে বাকি একইভাবে কিন্তু প্রসেসে আপনারা করতে পারেন। এতটা তেল দিয়ে ডিমটা ভাজছি কারণ ডিমটা থেকে কিন্তু অনেকটা এক্সট্রা তেল রয়ে যাবে, তা আপনারা দেখতেই পাবেন। আর এই যে দেখুন অনেকটা রয়েই যাচ্ছে। এটা গরম তেলেতে দেওয়ার কারণে কি বলুন তো, অল্প তেলেতে ডিমটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যায়।
আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেছে এবং ফুলেও উঠেছে। আর এই যে এক্সট্রা যে তেলটা রয়েছে, এই তেলেতেই কিন্তু আমার সবজিগুলো সমস্ত কিছু ভাজা হয়ে যাবে। এখানে সব সবজিগুলি একেবারে দেব। গাজর, আলু, কাঁচা লঙ্কা, আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি। চাইলে আপনারা ক্যাপসিকাম তারপর বাঁধাকপি অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয়েছে যে অনেকটা বেশি হয়ে যাবে, যেহেতু আমি এখানে আলু দিয়েছি। তো আলুটা দেওয়ার কারণে হলো যে আমার মেয়ে এই আলু দিয়ে চাউমিনটা খেতে খুবই পছন্দ করে, তার জন্যই কিন্তু এখানে আমি আলু দিয়েছি। আলু দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি একবার খেলে কিন্তু বাড়িতে বারবার বানাতে ইচ্ছা করবে। একবার বানালেই বন্ধুরা কথা দিচ্ছি বারবার কিন্তু বানাতে লাগবে, সত্যি বললাম। আর এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি আপনাদেরকে কাছে আজকে শেয়ার করছি সস ছাড়া কিভাবে আপনাদের বাড়িতে চাউমিন রেসিপি সসের থেকেও ভালো তৈরি করতে পারবেন। একটু লঙ্কার গুঁড়ো আর একটু টক টক ভাবটা আনার জন্য পাতিলেবুর রস এখানে আমি আধখানা পাতিলেবু আর কি দিয়ে দিলাম। এতটা সুন্দর হয় বন্ধুরা, আমি যখন প্রথমবার বানিয়েছিলাম তো আমার দাদাভাই বলেছিল যে বাড়িতে তো সস নেই, এত সুন্দরভাবে কীভাবে করলেন। যে ঠিক আছে, আরও একদিন করব, কিন্তু এই টিপসটা কিন্তু শেয়ার করব না। তো শেয়ার তো করেই ফেললাম, আমরা যেহেতু একই এখন পরিবারের মতন, তো আপনাদের সঙ্গে সব কিছু তো রেসিপিতে শেয়ার করতে হবে। তো আমি শেয়ার করতে পেরে আমার তো নিজের এতটা আনন্দিত আমি হচ্ছি। আপনারা ভয়েস দেখেই বুঝতে পারছেন কতটা একটা ভালো লাগছে। যখন দেখবেন ভালো কিছু সকলের সাথে শেয়ার করা যায়, নিজেরও কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে সকলের থেকে আমার এই মুশকিল জিনিসটা হলো, সত্যি করে বলছি, সেটা তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এই যে মেশাতে যেমন ভালো লাগে তেমন একটু মুশকিলও হয়। এই যে সব কিছুর সঙ্গে এই সবজি সঙ্গে চাউমিনটাকে ভালো করে মিক্স করানো, কেননা কোনো জায়গাতেই যদি একটু না মিক্স হয়ে থাকে সাদা সাদা ভাবটা লাগে, কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, সেইটা কিন্তু মুখে পড়লেও ভালো লাগে না। এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, একটু সময় ধরে 2 মিনিট মতন সময় লাগলো, তো মিশিয়ে নিয়েছি।